আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার, আজকে আমরা এমন একটা দোয়া শিখতে চলেছি যে দোয়া আমাকে আপনাদের মাঝে মুহাব্বত বাড়িয়ে দেবে। তো কেমন একটি দোয়া যে মানুষের মাঝে এতটুকু মুহাব্বত বাড়িয়ে দেয় যে কখনো একজনের সম্মান বাড়িয়ে দেয়। এই একটি দোয়া মানুষের মাঝে যদি কোনো ধরনের কোনো ভেদাভেদি থাকে, যদি আপনি এই দোয়াটি বলেন, ইনশাআল্লাহ কোনো ভেদাভেদ থাকবে না আপনার ওনার মাঝে। অথচ কী হয়ে যাবে? ভালোবাসার মাঝে পরিবর্তন হয়ে যাবে। হয়তো মানুষের মাঝে আজকাল ভালোবাসা না থাকতে পারে, দেখুন না, ঠিক আছে, একজন আরেকজনের প্রতি হয়তো বা কোনো রাগ থাকে, ঠিক আছে, যে আপনি যদি কারো উপরে কোনো বা ভেজাল হয়েছে বা কিংবা কারণ হয়েছে যার কারণে আপনার উপরে রাগও হয়ে আছে মানুষটি, অপর মানুষ, তো আপনি যদি তাদের সাথে আপনি মিলতে চান, তাদের সাথে যদি আপনি হতে চান যে আপনাদের মাঝে একটু ভালোবাসা বেড়ে যাক, তাহলে আপনি এই কাজটি করবেন। কামটি হলো যে যখন আপনার প্রতি কেউ রাগ হয়, ঠিক আছে, তাকে আপনি ভালোবাসার মধ্যে পরিবর্তন করতে চান, তো তাহলে এই দোয়াটি পড়বেন। আপনি শুধু সবুর করবেন আর আপনি এই কাজটি করে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার মাঝে মহাব্বত হয়ে গেছে আপনার প্রতি। তো এই দোয়াটি হলো যে প্রথম মোলাকাত হলে সালাম দেবে। এর মতলব এটাই না যে প্রথম মোলাকাত আর সালাম হবে আর সালাম দেওয়া যাবে না, ঠিক আছে। তো সব সময় এই বস্তুটি করবেন, সব সময় বারবার এই সালামটি পড়বেন, তবে দেখতে বেলা মোহাব্বত বাড়িয়ে গেছে। কারণ সালামের মধ্যে এমন একটি অর্থ রয়েছে নাকি, দেখেন, আল্লাহ তাআলা দিলের মধ্যে মোহাব্বত বাড়িয়ে দেয়। তো সব সময় এই সালামটি সব সময় সালাম করবেন মানুষকে, ঠিক আছে, যাকে চিনেন বা না চিনেন সবাইকে সালাম করবেন। তবে আপনার প্রতি মহব্বত বাড়বে, আপনার প্রতি সম্মান বাড়বে, ঠিক আছে। তো সালামটি কেমন করে দেবেন দেখেন, আসসালামু আলাইকুম, ঠিক আছে। তো যখন আপনি অন্য মানুষকে সালাম দেবেন, যাকে চিনেন বা না চিনেন, যখন সালাম দেবেন না, অটোমেটিক্যালি আপনার প্রতি মহব্বত বাড়িয়ে যায়, আপনার প্রতি সম্মান বাড়িয়ে যায়, ঠিক আছে। আপনার দেখেন দোয়াটি হলো যে প্রথম মোলাকাত হলে সালাম দেবে, প্রথম হোক বা আবার যখন বারবার দেখা হবে তখনই সালাম দেন, এতে করে আপনার প্রতি মহব্বত বাড়িয়ে যায়, আল্লাহ এর প্রতি মহব্বত বাড়িয়ে দেবে। মা বাপকে বেশি বেশি সালাম দেবে, আত্মীয় স্বজনকে সালাম দেবে, ফোন করলে হ্যালো ছেড়ে যদি আমরা সবাই সালাম দেই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি মহব্বত বাড়িয়ে দেবে। আজকাল পরিবারের মধ্যে কতটুকু অশান্তি হয়ে থাকে, কারণ কি জানেন, আমাদের মধ্যে সালাম দোয়া নাই, দোয়া শিখতে পারি না, শয়তান আমাদের মধ্যে ঢুকে গেছে। তো এতে করে দোয়া ও দুরূদ যদি মুখস্থ করি, দোয়া যদি দুরূদ পড়ি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে শয়তানের যেটা বাসা থাকে সেটা আর থাকবে না। তো আমাদের এই চ্যানেলে অনেকই ভালো ভালো এমন ছোট ছোট দোয়া হয়, দোয়া রেগুলারভাবে আসে। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো প্রত্যেক ভিডিওতে দেখবেন, ঠিক আছে, ভিডিওগুলো দেখে দোয়াগুলো মুখস্থ করে নেবেন, এতে করে শয়তান আমাদের আসলে কি জানেন যে দোয়াগুলোতে কি লাভ হয় জানেন, যে এগুলো হলো আমাদের হাতিয়ার, মুমিনদের হলো হাতিয়ার দোয়া, ঠিক আছে। দোয়া হলো সব কিছু, আমাদের সবচেয়ে বড় মানে হাতিয়ার হলো কি জানেন, এই হলো দোয়া। তো দোয়াগুলো মেন বস্তু, আমাদের দোয়াগুলো মুখস্থ হইতে হবে, তাহলে শয়তান আমাদের মাঝে পার পাবে না। যদি দোয়া মুখস্থ থাকে, যদি আপনি মুখস্থ না থাকে না, তাহলে শয়তান আপনার সাথে আপনি শয়তানের কাছে আপনি হেরে যাবেন। আর আমাদের মধ্যে নিজের মধ্যে খালি শয়তানে কী করবে, ভেদাভেদ করবে মা বাপের মাঝে। সেই জন্য এই কামটি করবেন সব সময়। আজকে দেখেন স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক ভেদাভেদ থাকে। ইনশাআল্লাহ আপনি যখন বাসায় যাবেন, প্রথম যদি সালাম করেন, ঠিক আছে, দোয়াটি বলে ঘরে ঢুকলেন, আপনি তো এই দরজা বুকলে যাই যে সালাম করেন, দেখবেন আপনাদের মাঝে কোনো দিনও কোনো সময় ভেদাভেদ হবে না। সব সময় সালাম করবেন, আসা যাওয়া আসার সময় সব সময় দেখে সাথে একটা মুস্কি হাসি মারবেন সুন্নত হিসাবে, ঠিক আছে। তো দেখেন বলে আপনাদের কোনো ভেদাভেদ হবে না, অথচ কী হবে, মহাব্বত বাড়িয়ে দেবে আল্লাহ। তো যখনই দেখা হোক একজন আরেকজনের প্রতি, তখনই আপনি এই সালামটি পড়ে দেবেন। দোয়াটি এমনই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো এই দোয়াটি পড়ে দেবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রতি মহব্বত বেড়ে গেছে। উচ্চারণ এই দোয়াটি আজকাল সবাই জানে, আলহামদুলিল্লাহ সবার মুখে মুখস্থ আছে, সালামটি সবাই শেখানো আছে। শুধু বলার উদ্দেশ্য হলো যে আপনারা সবাই সালামকে কী করেন, করেন, সবাইকে সালাম করেন, ছোট হোক বড় হোক, সবাইকে যখন সালাম করবেন আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে এমনি, ঠিক আছে। দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। উচ্চারণ আসসালামু আলাইকুম, শুদ্ধ করবেন। কিন্তু সালাম যে দেয় না, অনেক লোক ভুল করে দেয়, এসে যেমন সালামু আলাইকুম,
সালামু আলাইকুম না, ঠিক আছে, কি বলবো আসসালামু, ঠিক আছে। আমরা কি করি সালামুন আলাইকুম বা সালাম আলাইকুম, সানা, আমরা ফার্স্টে কি আছে আছে আচ্ছা, ঠিক আছে। আসসালামু, আসসালামু আলাইকুম, আলাইকুম করলে ভুল হবে, ঠিক আছে, আইন আছে, আইন উচ্চারণ করতে হবে, মানে অর্থ বেলেগ হয়ে যাবে। একটা অক্ষর যদি আপনি চেঞ্জ করে বলেন আপনার অর্থ মানে চেঞ্জ হয়ে যায়। সেই কারণে কি করবেন, শুদ্ধ করে বলবেন, সালামটা যাতে আমরা শুদ্ধ করে দিই। সালামে একটা অক্ষর যদি চেঞ্জ হয়ে যায় আমাদের অর্থ বেলেগ হয়ে যাবে, ঠিক আছে। কারণ প্রত্যেক শব্দ নোক্তাও যদি একটা চেঞ্জ হয়ে যায় ওখানেও কিন্তু অক্ষরও চেঞ্জ হয়ে যায়, অক্ষর চেঞ্জ হওয়ার কারণে অর্থ বেলেগ হয়ে যাবে, ঠিক আছে। তো ওখান থেকে আমরা শুদ্ধ করার চেষ্টা করব। যারা সালাম পারেন কিন্তু শুদ্ধ না যদি তাহলে শুদ্ধ করে নেন, ঠিক আছে। সালামটি হয়েছে আসসালামু, আসসালামু, ঠিক আছে। বলেন আমার সাথে সবাই, যারা না পারেন শুদ্ধ না আছে তারা আপনি শুদ্ধ করে নেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চারণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু দাউদ শরীফে এই দোয়াটি রয়েছে, ঠিক আছে। সালাম এর অর্থ হয়েছে দেখেন, আপনার উপর আল্লাহ পাকের শান্তি রহমত। তো সালামের অর্থ হয়েছে দেখেন, দোয়াটি পড়তেছি, দোয়ার অর্থটি বলতেছি, আপনার উপর আল্লাহ পাকের শান্তি রহমত, এই হলো সালামের অর্থ, যে ও বরকত বর্ষিত হোক, ঠিক আছে। তো এরপরে আমরা শিখতে চলেছি যে আমরা যখন সালাম দেব তো সালাম একজন দিলেন আর একজন তো অবশ্যই সালাম নিতে হবে, তাই না। তো সালামের উত্তরে আপনি কি বলবেন সবাই জানেন, কিন্তু আমাদের এখানকার শুদ্ধ করার আছে, ঠিক আছে। যদি শুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তো যারা শুদ্ধ না থাকে সেখানে শুদ্ধ করে নেন। সালামের উত্তরে আমরা কি বলবো, ওয়ালাইকুমুসসালাম ওরহমাতুল্লাহি ওবরকাতু, এবং আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত হোক, ঠিক আছে। দেখেন আবার বলতেছি ওয়ালাইকুমুসসালাম ওরহমাতুল্লাহি ওবরকাতু, আবার বলতেছি দেখেন ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম ওরহমাতুল্লাহি ওবরকাতু। দেখেন উচ্চারণ দেখেন, বাংলা উচ্চারণ, আরবিতে না পান যারা বাংলাতে দেখে শুদ্ধ করে নিতে পারেন, ঠিক আছে। দেখেন ওয়া আলাই, ওয়া আলাই, আইন, এই যে আছে যে এখানে আইন উচ্চারণ করবেন, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো এই দোয়াটিও আবু দাউদ শরীফে রয়েছে। এর অর্থ হয়েছে যে আর আরও আপনার উপর যে সালাম দিল তার উপরেও মানে আবার সালামটা করা হলো, দোয়া দেওয়া হলো, তাকেও আরও বেশি দোয়া করা হলো যে আরও আপনার উপর আল্লাহ পাকের শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। এবং যে দোয়া দিল এখন যাই সালাম ফিরাবে তাইও তাকে যাই সালাম দিল তার উপরে আবারও দোয়া করা হয়, তার জন্য দোয়া করা হইতেছে যে আর আপনারও উপরেও কি হোক আল্লাহ পাকের শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। দেখেছেন কত সুন্দর দোয়া। তো সবাই মুখস্থ করে নিশ্চিত, তো সবার মুখস্থ আছে দোয়াটি, অবশ্যই আমরা খালি শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দোয়া আবারও বলতেছি দেখেন ওয়া আলাই, আইন উচ্চারণ করবেন, ওয়ালাইকুম আসসালাম না, ওয়ালাইকুম সালাম না। মানুষ এক ধরনের দোয়াটি বলে থাকে কিন্তু না, শুদ্ধ করে বলবেন। দেখেন ওয়া আলাই, ওয়া আলাই, ঠিক আছে, ওয়া আলাইকুমুসসালাম, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া বারনা, ঠিক আছে, ওয়া বারাকাতু, ঠিক আছে হইল। তো এখন আমরা যেহেতু আমরা মুসাফা করব তো মুসাফার দোয়া শিখে নিই এখন। তো মুসাফা করার দোয়া কী ছিল, যে দেখেন আমরা হয়তো বা সালাম দেই বা একজন সালাম ফিরাই এইটুকুই জানি, ঠিক আছে, কিন্তু সালামের যখন মুসাফা করবো হয়তো বা অনেকজনই জানি না সালামের মুসাফার দোয়াটি, খালি সালাম দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, বাস হয়ে গেল না। আমরা বেশিরভাগ কী করবো, মুসাফা করার চেষ্টা করবো, মুসাফা করলেও আপনাদের মধ্যে একটা মুহাব্বত বাড়িয়ে দেয়, বুঝছেন। এখানে আরও মানে অল্প ঘনিষ্ঠ হয়ে যায় মুহাব্বত, যে যার সাথে বারবার মুসাফা করা হবে ইনশাআল্লাহ। দেখেন মুসাফা করার দোয়া, মুসাফাহ করবার সময় পড়বে, যখন আপনি একজনের সাথে মুসাফা করবেন, হ্যাঁ, তখন আপনি এই দোয়াটি পড়বেন। দোয়াটি হয়েছে যে
আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, এতটুকু সবাই জানেন, শুদ্ধ করবেন খালি বড় হা, হা উচ্চারণ করবেন। আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তো দোয়াটি আবার পড়তেছি, দেখেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ঠিক আছে, আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ঠিক আছে, এই ছিল মুসাফা করার সময় এই দোয়াটি পড়ার দোয়া। তো এরপরে হয়েছে যে উচ্চারণ দেখেন, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। ঠিক আছে, ইয়াগফিরুল্লাহু, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমরা এমনকে বলবো আলহামদুলিল্লাহি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ঠিক আছে, তো এই দোয়াটি রয়েছে মুশকাত শরীফে, হাদিসে। তো এর অর্থ হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আল্লাহ পাক আমাকে ও আপনাকে ক্ষমা করুন। দেখেন কত সুন্দর দোয়া, নিজেদের মধ্যে এবি মোহাব্বত বাড়ে না? এই দোয়াটি পড়লে অবশ্যই তো মোহাব্বত বেড়ে যায়। তো দেখেন এই দোয়াটি আপনারা অবশ্যই সবসময় শুদ্ধ করে পড়তে থাকবেন, মনে করবেন যখন সালাম করবেন বেশি বেশি করে আপনারা সবাই সালাম করবেন। সালাম করার টাইমে, সালামের উত্তরে বা মুসাফা টাইমে এই দোয়াগুলো অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন, এতে করে আমাদের মধ্যে আরও মোহাব্বত আরও বেড়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই এই ভিডিওতে আপনারা লাভবান হয়েছেন, আপনাদের কোন লাভবান হয়েছে, অনেক মূল্যবান সময় দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ এতে করে। তো এইভাবে আমাদের সাথে, আমার চ্যানেলে আমাদের সাথে এভাবে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেউ আমাদের, তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামীকাল এমন আরেকটি ভিডিও আসবে দুয়ার। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।